রাজনীতি তখনও তার জীবনের অংশ নয়। স্বাধীনতার পরও খালেদা খানম পুতুলের জীবন ছিল মূলত সংসার কেন্দ্রিক। একজন সাধারণ গৃহবধূ, 2 সন্তানের মা আর স্বামীর কর্মজীবনের কারণে এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়ানো এক নীরব নারী কিভাবে হয়ে উঠেছিলেন ইতিহাসের অংশ। বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট জলপাইগুড়িতে জন্ম। শিক্ষা জীবনের একটি বড় অংশ কাটল দিনাজপুরে। এরপর ১৯৬০ সালে জীবনের নতুন অধ্যায়। তরুণ সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ। কোল আলো করে জন্ম হল 2 সন্তান, তারেক রহমান ও আরাফাত রহমান কোকর। রাজনীতি তখনও তার জীবনের অংশ হয়ে ওঠেনি। মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে স্বামী জিয়াউর রহমানের স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়ার পর ১৯৭১ সালের ২রা জুলাই ঢাকার সিদ্ধেশ্বরী থেকে তাকে 2 সন্তান সহ আটক করা হয়। মুক্তিযুদ্ধের শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন পাকিস্তানি বাহিনীর হেফাজতে। স্বামী জিয়াউর রহমান তাকে শেষ কলটি করেছিলেন ১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে। চট্টগ্রাম থেকে কাল আসবেন, সেটিই হয়ে গেল তাদের শেষ কথা। পরদিন জিয়াউর রহমান নিহত হলেন। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একজন স্ত্রী হারালেন তার স্বামীকে। সেই শোকের ধাক্কা থেকেই যেন খালেদা জিয়ার জীবনের দ্বিতীয় অধ্যায়ের শুরু। জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি তখন নানা সংকটে বিপর্যস্ত। এরই মধ্যে ১৯৮২ সালের ২৪ মার্চ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। আর তখনই রাজনীতির মঞ্চে প্রবেশ করেন সেই গৃহবধূ খালেদা জিয়া। সাধারণ সদস্য থেকে ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসন হলেন খালেদা জিয়া। কিন্তু তার সামনে তখন কেবল একটি দলকে টিকিয়ে রাখার প্রশ্নই নয়, বরং গণতন্ত্র ফিরিয়ে আনার একটি বড় রাজনৈতিক লড়াই। ৮০-র দশক জুড়ে এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন খালেদা জিয়া। গ্রেফতার হয়েছেন, বাধার মুখে পড়েছেন, কিন্তু আন্দোলন থেকে সরে দাঁড়াননি। ক্রমেই তার রাজনৈতিক পরিচয়ের সঙ্গে যুক্ত হয় একটি শব্দ, আপোষহীন। ১৯৯০ সালের গণ আন্দোলনে এরশাদের পতন হল। এর পরের বছরই ১৯৯১ সালে অনুষ্ঠিত হল নির্বাচন। 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 5টিতেই জয়ী হলেন খালেদা জিয়া। গঠন করলেন বিএনপি সরকার। একই সাথে স্থাপন করলেন বাংলাদেশের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার এক অনন্য নজির। চালু করলেন সংসদীয় সরকার ব্যবস্থা। নিলেন অর্থনীতি, রপ্তানি, তৈরি পোশাক শিল্প, নারী কর্মসংস্থান ও শিক্ষায় নানান নতুন নতুন উদ্যোগ। নারী শিক্ষায় উপবৃত্তি, প্রাথমিক শিক্ষায় সুযোগ সম্প্রসারণ এবং মেয়েদের শিক্ষায় রাষ্ট্রীয় সহায়তা তার সরকারের সময়ই নেওয়া হয়। দীর্ঘ লড়াই সংগ্রাম, ক্ষমতার পালাবদলে ১৯৯৬, ২০০১ এবং ২০০১ থেকে ২০০৬ সালের ক্ষমতায় থাকাকালীন শেষ দিকে বাংলাদেশের রাজনীতি আবারও প্রবেশ করে গভীর সংকটে। ২০০৬ সালে সাংবিধানিক প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর আসে ২০০৭ সালের ১/১১। জারি হয় জরুরি অবস্থা। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি খালেদা জিয়ার গ্রেপ্তার। ২০০৭ সালের ৩রা সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয়। তার আগে গ্রেফতার হন তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। 2 সন্তানই তখন নানা আইনি ও রাজনৈতিক সংকটের মুখে। একজন মা হিসেবে খালেদা জিয়ার জন্য সেটি ছিল জীবনের অন্যতম কঠিন সময়। কারাগারে থেকেও তিনি বিএনপির নেতৃত্বের প্রতীক হয়ে ওঠেন। ২০০৮ সালে মুক্তি পান খালেদা জিয়া, কিন্তু রাজনীতির ঝড় তখনও থামেনি। ২০০৮ সালের নির্বাচনে বিএনপি পরাজিত হয়। খালেদা জিয়া হয়ে ওঠেন বিরোধী দলের নেত্রী। এরপর শুরু হয় আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ের সঙ্গে তার রাজনৈতিক সংঘাত। ২০১০ সালে গুলশানের বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হয়। ২০১৪ সালের নির্বাচন বিএনপির নেতৃত্বে বিরোধীদের বড় অংশ বর্জন করে। রাজপথের আন্দোলন, মামলা, গ্রেফতার, ক্রমেই তার রাজনৈতিক জীবন হয়ে ওঠে আরও কঠিন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজা পেয়ে কারাগারে যান খালেদা জিয়া। পুরান ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে কাটে তার বন্দি জীবনের দিনগুলো।
বয়স বাড়ল, শরীরে একের পর এক জটিলতা, কিডনি, লিভার, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক সমস্যায় ভুগতে থাকেন তিনি। অবশেষে 2020 সালের মার্চে নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পান, কিন্তু মুক্তি পেলেও পুরোপুরি স্বাভাবিক রাজনৈতিক জীবনে আর ফিরতে পারেননি। 2024 সালের গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতির গতিপথ আবারও বদলে দেয়। কোটা বিরোধী ছাত্র আন্দোলন রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে, রূপ নেয় প্রবল গণ অভ্যুত্থানে। এক পর্যায়ে 24-এর 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। শেখ হাসিনার দীর্ঘ এই শাসনকালে কখনো মাথা নত করেননি বেগম খালেদা জিয়া। তিনি গণতন্ত্র, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার লড়াইয়ে ছিলেন অবিচল ও আপোষহীন। কিন্তু ইতিহাস যেন তার জন্য তখনও আরেকটি অধ্যায় লিখে রেখেছিল, যার নাম জীবনের শেষ অধ্যায়। দীর্ঘ অসুস্থতার পর 30 ডিসেম্বর 2025 সালে মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে তৎকালীন অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূসের সরকার 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। বিদায়ের দিন জানাজায় অংশ নেন লাখ লাখ মানুষ। 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুত্র তারেক রহমান দেশের মানুষের ভালোবাসায় বিএনপিকে ফেরালেন গণতন্ত্রের নতুন লড়াইয়ে বাংলাদেশের সরকার ক্ষমতায়। আজ 15 আগস্ট আপসহীন নেত্রী মরহুমা খালেদা জিয়ার 82তম জন্মদিন। নিয়তির অনিবার্যতায় এক মহাকালের পরিসমাপ্তি হলেও মানুষের প্রতি ভালোবাসা আর গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয়ই বেগম খালেদা জিয়াকে ইতিহাসের পাতায় স্থায়ী করে রাখবে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।